দ্য গিফট অফ ম্যাজাই। লিখেছেন ও হেনরি। গল্পটির বাংলা অনুবাদ। $1.87। এইটাই সব। এই পয়সা থেকে পরে 60 পয়সা থাকে। মুদির দোকানদার, সবজি বিক্রেতা দোকানদারের দরদাম করে, কখনো শাসিয়ে কখনো ভয় দেখিয়ে। বিভিন্ন ছল কৌশল অবলম্বন করে এই 2 করে সে পয়সাগুলো জমিয়েছিল। 3 বারের মতন ডেলা সেগুলো গুনল। $1.87। পরের দিন ক্রিসমাস ডে। ধারণা ঠিক। পুরানো ভাঙা সোফায় বসে চিৎকার চেঁচামেচি করা ছাড়া তাদের জন্য আর কিছুই নেই। সেটাই ডেলা করল। আমাদের চারপাশের বাকি 10টা মানুষের জীবনের মতোই নিম্ন মধ্যবিত্ত সাধারণ জীবন, যেখানে আছে ফুঁপোনো কান্না, আর কখনো হাসি, আর কখনো বা নীরব চোখের অশ্রু। গিন্নির বাড়ির অবস্থা খারাপ হতে হতে প্রথম দশা থেকে দ্বিতীয় দশাতে গিয়ে নামল। একটা ভালো বাসার ভাড়া সপ্তাহে $8। খুব একটা বড় ব্যাপার না এটি, কিন্তু আরও কম দামের বাসা খোঁজার কিছু কারণ তো অবশ্যই ছিল। প্রবেশপথে লেটার বক্স ছিল, কিন্তু কোনো চিঠি ঢুকানো যেত না। আর ইলেকট্রিক বাটন, সেখানে কোনো জীবন্ত মানুষের আঙ্গুল ছোঁয়ানো যেত না। কিন্তু সেইখানে জনাব জেমস ডিলিংহাম ইয়াং নামে একটা কার্ড ছিল। সুদিনে মালিক যখন সপ্তাহে $30 আয় করত, তখন ডিলিংহাম বাড়িটি ফেলে রেখে চলে যান। কিন্তু যখন আয় $20 গিয়ে থামে, এই বাড়িতেই টিকে থাকাটাই তাদের জন্য মুশকিল হয়ে দাঁড়ায়। কিন্তু মিস্টার জেমস ডিলিংহাম ইয়ং যখন বাড়িতে এসে তাঁর ফ্ল্যাটে যায়, তখন মিসেস জেমস ডিলিংহাম ডেলা তাকে জিম বলে গভীরভাবে জড়িয়ে ধরে। এতটুকু সবই ঠিক আছে। ডেলা তাঁর কান্না থামিয়ে মুখে কিছু পাউডার দিল। জানালার সামনে দাঁড়িয়ে বেড়ার চারপাশে ঘুরতে থাকা ধূসর বাদামি রঙের বিড়াল দেখতে থাকলো। আগামীকাল ক্রিসমাস ডে। জিমের উপহার কেনার জন্য তার কাছে আছে মাত্র $1.87। পুরো মাস জুড়ে পয়সা জমাতে জমাতে আজকে এতটুকু জমাতে পেরেছে। সপ্তাহে $20 দিয়ে বেশি চলা যায় না। খরচ তার কল্পনার চেয়েও দিন দিন বেড়েই চলেছে। সেটা সব সময় হয়। মাত্র $1.87 আছে তার জিমের উপহারের জন্য। তার জিমকে ভালো কিছু কী ধরনের উপহারের দেয়া যায় তা নিয়ে অনেকক্ষণ ধরে সে চিন্তা ভাবনা করছে। কিন্তু একটা যেটা সুন্দর, ভালো হবে, কিন্তু একটু দুর্লভ হবে, যেটা জিমের জন্য ঠিক হবে, তার পছন্দের হবে। 2 ঘরের মাঝখানে একটা লম্বা গ্লাস আছে। $8 ফ্ল্যাটে তুমি হয়তো এই ধরনের লম্বা আয়না দেখতে পারো। পাতলা চটপটে লোকদের প্রতিফলন থেকে দেখতে কেমনটা বুঝতে পারা যায়। এক কথায় আয়নার মতন কাজ করে। ডেলা দেখতে চিকন, তাই নিজের প্রতিবিম্বটা ভালোই দেখতে পারে। হঠাৎ ডেলা জানলা থেকে সরে গ্লাসের সামনে দাঁড়ালো। তার চোখ মুখ ঝলকানি দিয়ে উঠলেও 20 সেকেন্ডের মধ্যে তার চেহারার রং শুকিয়ে গেল। দ্রুত তার মাথার চুল খুলে দিল। চুলগুলো পিঠে দোল খেতে লাগলো। জেমস ডিলিংহাম ইয়ং এর 2টি জিনিস নিয়ে ভালোই গর্ব ছিল। একটি ছিল জিমের ঘড়ি, যা তাঁর দাদা দিয়েছিল। আরেকটি ডেলার চুল। তার চুল সেবা রাজ্যের রানীর প্রাচুর্যের কাছে মনে হয় কিছুই নয়। জিমের ঘড়ির কাছে রাজা সোলাইমানকে দারোয়ান মনে হবে।
এখন ডেলার চুলগুলো বাদামি রঙের ঝর্ণা পানির মতন ঢেউ আকারে ঝলমল করে খুলে দেওয়ার সাথে সাথে গড়িয়ে হাঁটুতে গিয়ে ঠেকল। ডেলা এইরকম আবার করল। হঠাৎ করে সে ঘাবড়ে গেল, চোখ থেকে 2 ফোঁটা পানি কার্পেটে পড়ল। যাবার সময় গায়ে ছিল পুরনো বাদামি রঙের জ্যাকেট, মাথায় ছিল বাদামি হ্যাট। স্কার্টের ঘূর্ণির তোলে দরজা খুলে সোজা সিঁড়ি দিয়ে বেরিয়ে পড়ল। চোখে মুখে মুখে শুধু আনন্দের ঝিলিক। একটা সাইনের দিকে তার চোখ পড়ল, মাইন সেফ্রনি, সকল ধরনের চুলের সামগ্রী। ডেলা ঝড়ের বেগে রুদ্ধশ্বাসে দৌড়ালো। ম্যাডাম দেখতে অনেক লম্বা, সাদা রঙের, কণ্ঠস্বর ঠান্ডা। এইরকম আর কেউ সফ্রনি তো নেই। আপনি কি আমার চুল কিনবেন? ডেলা বলল। আমি চুল কিনি, আপনার হ্যাট সরান, আমাকে একটু দেখতে দিন, ম্যাডাম বলল। হ্যাট সরাতেই চোখের সামনে গোড়া পর্যন্ত ঢেউ খেলানো বাদামি ঝর্ণা যেন খুলে পড়ল। চুলগুলা দক্ষতার হাত দিয়ে ওজন করে ম্যাডাম বলল, $20। তাহলে তাড়াতাড়ি দিন, ডেলা বলল। ওহো, চোখের পলকে 2 ঘন্টা চলে গেল। তার প্রিয়তমার গর্বের চুলগুলো বিসর্জন দিয়ে ফেলল। সেদিকে তার কোনো আক্ষেপ নেই, বরং পুরো দোকান তন্ন তন্ন করে জিমের জন্য পছন্দের উপহার খুঁজছে। অবশেষে সে খুঁজে পেল। নিশ্চয়ই এটি জিমের জন্য বানানো হয়েছে, অন্য কারোর জন্য না। এই ধরনের জিনিস আর অন্য কোনো দোকানেও নেই। এটি প্ল্যাটিনামের সাধারণ ফ্লপ চেইন। নকশাটাও সাধারণের মধ্যে অনেক সুন্দর। এই ঘড়ির মেটাল নিজেই তার দাম বহন করে, কোনো ধরনের জাঁকালো ডিজাইনের জন্য না। সাধারণত যে কোনো ভালো জিনিস এই রকমই হয়। হাত ঘড়ি হিসেবে একদম ঠিক। ঘড়িটি দেখেই তার মনে হলো এটি জিমের জন্য একদম ঠিক। এক ধরনের স্বস্তির ছায়া পড়ল তার চেহারায়। এটির জন্য তার কাছ থেকে $21 নিল, আর বাকি 87 পয়সা নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দিল। জিম নিজের ঘড়ি পরে হয়তো কারোর জন্য ব্যগ্রভাবে অপেক্ষা করছে। ঘড়িটি দেখতে অনেক রাজকীয় ছিল। মাঝে মাঝে তার ঘড়ির বেল্টের দিকে 2-1 বার চোখ পড়ত। চামড়ার বেল্টটা পুরানো হয়ে গেছে। যখন বাসাতে পৌঁছলো, সে এখন অন্যদিকে মন দিল। কার্লিং আর্নস বের করে গ্যাস জ্বালালো। ভালোবাসার উপহার কেনার মুহূর্তে তার চুল চেহারার এলোমেলো অবস্থা ঠিকঠাক করে নিতে ব্যস্ত হয়ে পড়ল। 40 মিনিটের মধ্যে ছোট ছোট কোঁকড়ানো চুলে তার মাথা ভরে গেল। মনে হচ্ছিল স্কুল পালানো কোনো স্কুল বয়। তারপর আয়নার কাছে গেল। অনেকক্ষণ ধরে সযত্নে নিজেকে দেখতে লাগলো। আমাকে জিম মেরে ফেলবে না তো? দ্বিতীয়বার তাকানোর আগে সে বলবে, আমাকে দেখে কোনি আইল্যান্ডসের কোরাস গার্লের মতো লাগছে। কিন্তু আমি $1.87 দিয়ে আমি কী বা করতে পারতাম? সময় এখন 7টা। কফি বানানো হচ্ছে। চুলার উপরে গরম গরম ফ্রাইং প্যানে চপস তৈরি হচ্ছে। জিম কখনো দেরি করে না। ডেলা ফব চেইনটা হাতে নিয়ে দরজার সামনে কর্নারের টেবিলের উপর বসেছিল। তারপর সে সিঁড়ি থেকে জিমের পায়ের আওয়াজ শুনতে পেয়ে মুখটা কিছুক্ষণের জন্য সাদা হয়ে গেল। সে মনে মনে গডের কাছে প্রার্থনা করার অভ্যাস ছিল। এখন মনে মনে বলতে থাকলো, দয়া করো গড, সে যেন আমাকে এখনো ভালোবাসে। দরজা খুলে জিম ভিতরে আসলো। তাকে খুব গম্ভীর লাগছে। বেচারা গরিব মানুষ, বয়স মাত্র 22 বছর। এখনই তাকে একটা পরিবারে বোঝা ঘাড়ে নিতে হয়েছে। তার একটি ওভারকোট দরকার, গ্লাভসও নেই তার কাছে। টেবিল ছেড়ে ডেলা উঠে তার কাছে গেল। জিম ডার্লিং,
সে কেঁদে উঠল। আমার দিকে এইভাবে তাকিও না, আমি আমার চুল কেটে ফেলেছি। কারণ এমন কোনো ক্রিসমাস ডে নেই যে আমি তোমাকে উপহার দেইনি। চুল আবার বড় হবে, তুমি কি কষ্ট পেয়েছো? আমাকে তা করতেই হয়েছে। আমার চুল তাড়াতাড়ি বড় হয়। বলো মেরি ক্রিসমাস। জিম, চলো আনন্দ করি। তুমি জানো না তোমার জন্য কত সুন্দর একটি উপহার আছে। তুমি তোমার চুল কেটে ফেলেছো? জিম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো। জীবনের অনেক কষ্টের পরেও মনে হয় এত কঠিন কষ্টের সম্মুখীন সে এখনো হয়নি। কেটে বিক্রি করে দিয়েছি। চুল ছাড়া তুমি আমাকে আগে মতন পছন্দ করবে না, তাই না? ডেলা বলল। জিম ঘরের চারপাশে তাকিয়ে দেখল। তুমি বললে তোমার চুল ফেলে দিয়েছো। বোকার মতন আবার জিম বলল। তোমাকে তা খুঁজতে হবে না, ডেলা বলল। তোমাকে বললাম তো আমি বিক্রি করে দিয়েছি। এখন ক্রিসমাসের সময়। বালক, আমি খুশি হয়েছি কারণ সেটি তোমার জন্য হয়েছে। চুলগুলো তোমার কাছে কিছুই না। অনেক প্রেমময় মিষ্টি কণ্ঠে ডেলা বলল। কিন্তু আমি যে তোমাকে কত ভালোবাসি তা কেউ বুঝতে পারবে না। তোমার জন্য চপস আনবো জিম। জিমের হুঁশ ফিরে আসলো। ডেলাকে জড়িয়ে ধরল। 10 সেকেন্ডের জন্য কিছু তুচ্ছ বিষয়ের দিকে আলোকপাত করি। $8 এক সপ্তাহে অথবা লক্ষ লক্ষ টাকা বছরে, কি পার্থক্য সেখানে? একজন গণিতজ্ঞ অথবা বুদ্ধিমান মানুষও ভুল উত্তর দিতে পারে। কিন্তু ম্যাজাই অনেক দামি একটা উপহার নিয়ে এসেছিল, কিন্তু অন্যদের কাছে তা ছিল না। আসল ব্যাপারটা কিছুক্ষণ পর ফুটে উঠবে। জিম ওভারকোট থেকে এক প্যাকেজ বের করে টেবিলে রাখল। কোনো ধরনের ভুল করো না ডেলা, সে বলল। তুমি মাথার চুল কাটো, শেভ করো অথবা শ্যাম্পু করো, তুমি আমার কাছে যেমন বালিকা ঠিক তেমনই থাকবে। কিন্তু তুমি যদি প্যাকেজটা খুলে দেখো তাহলে তুমি দেখতে পারবে প্রথমে তুমি কি করতে যাচ্ছিলে। সাদা হাত দুটো দিয়ে ডেলার সুতলি কেটে পেপার ছিঁড়ল। প্রথমে খুশিতে চিৎকার দিয়ে পর মুহূর্তে মনটা নীরব কান্নাতে ভরে গেল। সেখানে এক সেট চিরুনি ছিল। জানলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ধরনের চিরুনিগুলো অনেক করে চাইতো। কচ্ছপের খোলস দিয়ে বানানো, রত্ন দিয়ে সুন্দর করে সাজানো চিরুনিগুলো। সেগুলি অনেক দামি ছিল। তার এখনো ইচ্ছে করছে এই চিরুনিগুলো দিয়ে আর চুলগুলো আঁচড়াতে। কিন্তু সেগুলো এখন তার, কিন্তু সুন্দর করে বাঁধানো বেণীগুলো আর পাওয়া যাবে না। সে সেগুলোকে জড়িয়ে ধরল। পরে অস্পষ্ট করে চোখ দুটো উপর করে মেলল, মুখে হাসি নিয়ে বলল, আমার চুল অনেক তাড়াতাড়ি বড় হয় জিম। মুহূর্তেই ডেলা বেড়ালের মতো লাফ দিয়ে উঠে কাঁদতে থাকলো। ওহো ওহো। জিম এখনো তার সুন্দর উপহারটা খুলে দেখেনি। ডেলা হাত দিয়ে তার কাছে দিল। মেটালগুলো আলোর প্রতিফলন দিয়ে চমক দিয়ে উঠল। এইটা অনেক চমৎকার, তাই না জিম? আমি শহর তন্ন তন্ন করে খুঁজে এটি পেয়েছি। তুমি এখন দিনে 100 বার সময় দেখতে পারবে। তোমার ঘড়িটি দাও তো, দেখি তো তোমার সাথে কেমন লাগে। তার কথা পাত্তা না দেওয়ার বিপরীতে সে মাথায় নিচু করে সোফার উপর বসে পড়ল। পরে তার হাত মাথার পিছনে নিয়ে এসে বলল, ডেল, আমাদের উপহারগুলো এখন একদিকে সরিয়ে রাখি। সেগুলো অনেক সুন্দর। আমি তোমার চিরুনির জন্য আমার ঘড়ি বিক্রি করে দিয়েছি। এখন আশা করি তুমি চপস দিবে। ম্যাজাই ছিল অনেক জ্ঞানী মানুষ, যার বেবের জন্য উপহার এনেছিল। তারাই ক্রিসমাস ডেতে উপহারের প্রচলন করে। একজনের সাথে আরেকজন উপহার বিনিময় করত। আমি শুধু 2 বোকা সন্তানের কথা তুলে ধরলাম। তারা কোনো কাণ্ডজ্ঞান ছাড়াই একে অন্যের উপহার দেওয়ার জন্য নিজেদের দামি জিনিস উৎসর্গ করে দিয়েছে। কিন্তু আজকের দিনে জ্ঞানীদের কাছে শেষ কথা। যারা উপহার দিয়েছে একে অপরকে, তাঁরাই জ্ঞানী।
সবাই, প্রত্যেকে যারা উপহার দেয় গ্রহণ করে তারা সবাই জ্ঞানী, তারাই ম্যাজাই।